ত্যায্য পুত্র আসলে কি? ত্যায্য পুত্ররা কি পিতামাতার সম্পত্তির ওয়ারিশিয়ান হতে পারে কিনা, আজকে আমরা জানাবো আপনাদেরকে সেই বিষয়টি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি। আমাদের সমাজে একটি ধারণা আছে, যদি কোনো সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যায় বা পিতামাতার কথা না শুনে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিই এবং তাকে আমরা পরিবার থেকে ত্যায্য পুত্র হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু এই ত্যায্য পুত্র সন্তান বা যে রয়েছে, তারা কি পিতামাতার সম্পত্তিতে ওয়ারিশিয়ান হতে পারবে? হ্যাঁ, অবশ্যই ওয়ারিশিয়ান হতে পারবে, কারণ মুসলিম এবং হিন্দু যে আইন রয়েছে, সেই আইনে ত্যায্য পুত্র বলতে তেমন কোনো ধরনের আইনি বিধান নেই। কোনো সন্তান যদি অবদ্ধ হয়ে যায় এবং তাকে যদি ত্যায্য পুত্র ঘোষণাও করা হয়, তাহলে সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তার পিতামাতার মৃত্যুর পর তার সম্পত্তি থেকে তাকে ওয়ারিশিয়ান হিসেবে বঞ্চিত করা যায় না। তবে হ্যাঁ, পিতামাতা যদি তার জীবদ্দশায় তাহার সমস্ত সম্পত্তি অন্য কোনো সন্তানের নামে হুইল বা দান বা করে দেয়, অথবা পিতামাতা যদি তার সম্পত্তি বিক্রয় করে দিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই সন্তান তার সম্পত্তি থেকে ওয়ারিশ হিসেবে বঞ্চিত হয়। আরেকটি বিষয় হচ্ছে যে, কোনো সন্তান যদি পিতামাতার খুনের অপরাধে অপরাধী হয় এবং অভিযুক্ত এবং আদালতে যদি প্রমাণিত হয় যে এই সন্তানই তার পিতামাতাকে খুন করেছে, সেই ক্ষেত্রে কিন্তু তার সম্পত্তির যে ওয়ারিশিয়ান আছে, সেইটা আইনের দৃষ্টিতে বাড়িত হয় এবং সে এই সম্পত্তি থেকে তার কোনো ধরনের ওয়ারিশ পাবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।